বুলবুলের সিদ্ধান্ত, মাশরাফি বিন মুর্তজা প্রধান নির্বাচক এবং নির্বাচকের প্রধান যে দায়িত্বটা থাকে সেটা হচ্ছে টি-20 স্পেশালিস্ট আমাদের প্রিয় লর্ড নাজমুল হোসেন শান্ত এবং তাহিদ হৃদয় ইতিমধ্যে বাদ পড়বে। এবং আমার একটা জিনিস খারাপ লাগে ভাই, কিভাবে তারা অ্যাটলিস্ট সুযোগ পায়। বুলবুলের কঠিন সিদ্ধান্ত সেটা হচ্ছে আপনি মাহিদুল ইসলাম অঙ্কনকে কেনই বা টি-20 দলে রাখেন না? আপনি তো বিপিএলটা দেখেই তো টি-20 দলটা গঠন করেন, তাই না? তাহলে নাজমুল হাসান শান্ত কেন এই দলে? তো মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটিং আপনি যদি গড় দেখেন, স্ট্রাইক রেট দেখেন, সবকিছু বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেটার টি-20 ব্যাটসম্যান আমি মাহিদুল ইসলাম অঙ্কনকে দেখি। আমি জানি না আপনি তাদের খেলা দেখছেন কিনা, মাহিদুল ইসলাম অঙ্কনের খেলা দেখছেন কিনা। যদি দেখে থাকেন একটু কমেন্ট করে জানাই দেন ওর খেলা আপনার কাছে কেমন লাগে। সো প্রথমত আসি, মাহিদুল ইসলাম অঙ্কন বিপিএল এ জাস্ট উড়াইয়া দিচ্ছে। নাজমুল হাসান শান্ত, অনেকে অনেক কথা বলে যে ভাই নাজমুল হাসান শান্ত এই কারণেই দলে আছে কেননা দলের বিপর্যয় তিনি আসে। ভাই তাই বলে স্ট্রাইক রেট টি-20 190 এটা কোনো স্ট্রাইক রেট হইলো? ভাই দেখেন, এই নীতি কথার বাদ দেন। আপনি শান্ত কোনো ধরনের কোনো লেভেলেরই টি-20 কোনো ব্যাটার নেই এবং তাহিদ হৃদয়ও তার পাশাপাশি একটা ছায়াতলে স্থবিত হয়ে রয়েছে। এখন কথা হচ্ছে নাজমুল হাসান শান্ত কেন বাদ পড়বে সে কথা আপনারা সবাই জানেন। ওরে দ্বারা তারা টি-20 খেলাটা আর হচ্ছে না ভাই। এর সাথে আপনি অ্যাড করতে পারেন সাব্বির রহমানকে এবং নাসির হোসেনকে। দেখেন, প্রথমত আসি, সাব্বির এবং নাসির তো দুইজনই ভাই অবহেলিত একটা ক্রিকেটার, দুইটা অবহেলিত ক্রিকেটার। দেখেন, নাসির হোসেনের কথা আমি বলবো না, কিন্তু সাব্বির রহমানকে তো আপনারা চিনেন ভাই। ওরে অ্যাটলিস্ট টি-20 কি দলে নেওয়া যাইতো না? আপনার সবসময় আপনি টেস্ট দলে চান না অমিত হাসান ভাই, যে কিনা ঘরোয়া ক্রিকেটে এতগুলো। ভাই রাজনীতিটা অ্যাটলিস্ট এখন বাদ দেন, রাজনীতির দেশ এখন আর নাই, ক্রিকেটে রাজনীতি ঢুকাবেন না প্লিজ দয়া করে। সো আবার বুলবুল আহমেদ অলরেডি বলে দিয়েছে ভাই রাজনীতি যদি করতে হয় ভাই অবসর নাও, দেন তুমি রাজনীতি করো। সে রাজনীতিটা এই ক্রিকেটের থেকে দূরে রাখতে হবে। আপনি অমিত হাসান এবং দীপু তার প্রোফাইলটা দেখেন, আকাশ পাতাল ব্যবধান। তারপরেও দীপু কিভাবে সুযোগ পায় আমি বুঝি না ভাই আসলে। তো এই কথা বাদ দেন, আপনি যেহেতু পলিটিক্স আছে, সবকিছু আছে, নির্বাচন বলেন, সবকিছু মিলিয়ে ক্রিকেটটারে যা যা করার সবই তছনছ করে দিয়েছে এই ফারুক আহমেদ। ফারুক আহমেদ চাইছিল যে ভাই তিনি আবারও হবে। ফারুক আহমেদের একটা কথা চিন্তা করেন তো ভাই, একটা মানুষ যখন বিপিএলটা চললো, বিপিএল এর সময় তিনি জাস্ট বেগি ক্যামেরার জন্য, মানে স্পাইডার ক্যামেরা এবং বেগি ক্যামেরা আছে আপনার বিপিএল যেটা আয়োজন করা হয়, সেখানে এই একটু কমিশনের জন্য, কয়েকটা টাকার জন্য তিনি ওই ক্যামেরাগুলো ব্যবহারই করতে দেয় নাই। সো এমনটা যদি দুর্নীতি হয় তাহলে ক্রিকেটটা কোনোদিনও আগাবে না। সো আমার কাছে এখানে 4-5টা প্লেয়ার খুব বেশি দরকার, 4-5টা প্লেয়ার থেকে কিছু সাংগঠনিক কিছু লোক দরকার, যেটা কিনা মাশরাফি বিন মুর্তজা নির্বাচক, মোহাম্মদ আশরাফুল থাকবে সিলেক্টর, তিনি থাকবে দ্বিতীয় সিলেক্টর, এবং সাথে আমি মোহাম্মদ রফিককে রাখতে চাই। সো তাদেরকে একটু সুযোগ দিতে হবে, পাইলটকে সুযোগ দিতে হবে। এদেরকে যদি আপনি সুযোগ না দেন তাহলে বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে, বারমুডা হয়ে যাবে, উগান্ডা হয়ে যাবে, ইভেন জিম্বাবুই তো হয়েই গেছে অলরেডি। সো শ্রীলঙ্কার ক্রিকেট আস্তে আস্তে দাঁড়াইতেছে। সো সবকিছু মিলিয়ে আমি একটা কথাই বলবো যে ভাই ক্রিকেটের স্বার্থে আপনার এখন পলিটিক্সটা বাদ দিয়ে আপনি কাকে কাকে সাংগঠনিকভাবে দলে চান একটু কমেন্ট করে জানান। নির্বাচক থেকে শুরু করে কাদেরকে চান একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।